সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লিড ব্র্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানার অরবিট ক্রিয়েটিভ হাব ABM এহসানুল হক। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গুড। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু অরবিট ক্রিয়েটিভ হাব সম্পর্কে জানতে চাই, এখানে কি কি কাজ করা হয় এবং কিভাবে পরিচালিত হয়? ওকে, অরবিট ক্রিয়েটিভ হাব ইজ এ 360 ডিগ্রি অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমরা এইখানে মোটা দাগে বলতে গেলে অরবিট ক্রিয়েটিভ হাবে বিজ্ঞাপনের সমস্ত সেক্টর নিয়ে কাজ করে থাকি। এক্ষেত্রে টিভিসি, ওভিসি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, মোশন অ্যাডস, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি, ফটো অ্যাডস, এভরিথিং। আর অ্যাডভার্টাইজিং এজেন্সি জগতে যত ধরনের কাজ হয়ে থাকে বা একটা প্রতিষ্ঠানের যত ধরনের অ্যাডভার্টাইজিং সলিউশন প্রয়োজন হয়, আলহামদুলিল্লাহ আমরা অরবিট ক্রিয়েটিভ হাবের পক্ষ থেকে সব ধরনের সলিউশন দিয়ে থাকি। সো এইটা হচ্ছে অরবিট ক্রিয়েটিভ হাবের মূল সার্ভিসেস আর কি আমরা অফার করে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিস নিচ্ছে অনেকেই এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনাদের প্রতিষ্ঠানের কাজের ধরন কি এবং বিশেষত্বটা কি? অরবিট ক্রিয়েটিভ হাব 8-10টা অ্যাডভার্টাইজিং এজেন্সি থেকে বা অন্যদের মতো করে চিন্তা করে না যেই জায়গাটাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্র্যান্ডই কোনো না কোনো পারপাসে ওয়ার্ল্ডে এক্সিস্ট করে বা বিজনেস মার্কেটে এক্সিস্ট করে। এবং টু বি অনেস্ট, প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিসে কিন্তু কোনো না কোনো প্রবলেম সলভ করে বলেই তারা মার্কেটে এক্সিস্ট করে এবং আমরা পারচেস করি। তো আমরা অরবিট ক্রিয়েটিভ হাব কোনো প্রোডাক্টের বা সার্ভিসের বা কোনো ব্র্যান্ডের জন্য বা কোনো প্রতিষ্ঠানের জন্যই হতে পারে, আমরা যখন বিজ্ঞাপন নির্মাণ করি, আমরা তখন তাদের যে প্রবলেম সলভিং সেক্টরটা আছে, তারা কেন এক্সিস্ট করে, কিভাবে তারা মানুষের প্রবলেম সলভ করে বা কেন তাদের ডিমান্ড ক্রিয়েট হয় মার্কেটে, কিসের সাপ্লাইয়ের কারণে, এই জিনিসগুলো একটা ভালোভাবে রিসার্চ করি, কম্পিউটার রিসার্চ করি এবং টোটালি আমরা একটা গল্প বলার চেষ্টা করি, এমন গল্প যেটার ভিতরে মানুষ তাদের প্রয়োজনীয়তাটা খুঁজে পাবে, কেন তারা এই প্রোডাক্টটা বা সার্ভিসটা পারচেস করবে। যেখানে আমাদের অ্যাডভার্টাইজিংগুলো অন্য 10টা এজেন্সি থেকে, অন্য 10টা বিজ্ঞাপন থেকে আলাদা হয়ে দাঁড়ায়। এবং আমরা এই জায়গাতে যেই কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে একদম টার্গেটেড অডিয়েন্স বুঝে তাদের জন্য প্রপার স্ট্র্যাটেজি ক্রিয়েট করি এবং প্রপার টিম ওয়ার্কিং করে আমরা একটা প্রপার অ্যাডভার্টাইজিং মানুষকে উপহার দিই, যেটা মানুষের কাছে শুধু বিজ্ঞাপন বিরক্তির কারণেই হয়ে দাঁড়ায় না, বরং একটা সুন্দর স্টোরি থাকে যেটা মানুষ দেখে এবং দীর্ঘদিন মানুষের মধ্যে, মানুষের অবচেতন মনে থেকে যায় আর কি। বর্তমানে আপনাদের কোন ধরনের ক্লায়েন্ট রয়েছে? আমরা বর্তমানে আলহামদুলিল্লাহ সব ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করছি। আমরা ই-কমার্স ব্র্যান্ডস, কমার্স ব্র্যান্ডস, তারপরে ন্যাশনাল কোম্পানিসগুলো যেগুলো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাথেও আমাদের কাজ চলছে। তো আমরা সব ধরনের ব্র্যান্ডের সাথেই কাজ করছি। এর ভিতরে তারা হচ্ছে ন্যাশনালি কাজ করছে, ইন্টারন্যাশনালি যারা রিকগনাইজ ব্র্যান্ড আছে তারা আছেন আমাদের সাথে, ছোট ব্র্যান্ড যারা নতুন বিজনেস শুরু করছে তাদের থেকে শুরু করে আমরা একদম বিগ ব্র্যান্ডস পর্যন্ত সকলকেই সার্ভিস দিচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দারুণ। যখন ক্লায়েন্ট আসে, ক্লায়েন্টেরও তো কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, তারা একটা থিম রেডি করে আসেন এবং আপনাদের একটা থিম থাকে, সব কিছু মিলিয়ে এবং ফিনান্সিয়ালিও ব্যাপার থাকে, সব কিছু মিলিয়ে এগুলো কীভাবে পরিচালিত করা হয়? সত্যি কথা বলতে ক্লায়েন্টের একটা প্ল্যানিং থাকে এবং ক্লায়েন্ট অবশ্যই যিনি যে বিজনেসটা করছেন তার অবশ্যই তার বিজনেস সম্পর্কে ধারণা আছে, তার টিজি সম্পর্কে ধারণা আছে, তার একটা প্রপার মার্কেট রিসার্চ আছে। সেই অনুযায়ী বেশিরভাগ সময় দেখা যায় ক্লায়েন্টের এন্ডের থেকে একটা গল্পের ধারণা আসে। আচ্ছা, সেই গল্পটা যখন আমাদের কাছে এসে পৌঁছায় বা উনি কেমন ধরনের বিজ্ঞাপন চান, এইটার উপর ডিপেন্ড করে আমরা তখন ক্লাসিফাইড করি। সাপোজ উনি চাচ্ছেন ওনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, উনি মার্কেটে নিউ, বাট উনি যদি আমাদেরকে ঠিক সেরকমই কোনো ব্রিফ প্রোভাইড করতে পারে তাহলে আমরা তাদের সাথে সেই ব্রিফ অনুযায়ী কাজ করতে পারি। বাট উনি যদি এই ক্ষেত্রে আর কি কোনো প্ল্যানিং করতে ব্যর্থ হন, উনি নিঃসন্দেহে এবং নির্ভয়ে আমাদের কাছে চলে আসতে পারেন। আমরা তার জন্য তার নিডস অনুযায়ী, তার কেমন ধরনের বিজ্ঞাপন প্রয়োজন, তার বিজনেসের সাইজ অনুযায়ী, তার বিজনেসের অবজেক্টিভ অনুযায়ী আমরা অরবিট ক্রিয়েটিভ হাবের প্রতিটা সদস্য যার যার ডিপার্টমেন্ট কানেক্টেড, এখানে আমরা সবাই মিলে তার জন্য তার অবজেক্টিভ কেন্দ্রিক আমরা অ্যাডভার্টাইজ প্ল্যান করি। দেন আমরা স্টোরিতে যাই, তারপরে এটার জন্য আর্টিস্ট সিলেকশন, বিজ্ঞাপন বানানো, দেন আমাদের ক্রিয়েটিভ টিম থেকে ওটাকে শ্যুট করা, এডিটিং অ্যান্ড ফাইনালি এটাকে লঞ্চ করা।
আচ্ছা, অনেক ক্লায়েন্টস তো এরকম থাকে যারা নতুন শুরু করছেন উদ্যোক্তা হিসেবে, বা তাদেরও তো একটা ব্যাপার থাকে, সেই জিনিসগুলো কিভাবে, তাদের তো একটা স্বপ্ন থাকে যে আমার প্রোডাক্টকে বা আমি আমার এই থিমটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, সেই জায়গা থেকে যে স্বপ্নটা আপনাদের হাতে তুলে দেওয়া হয়, সেই জায়গা থেকে অনুভূতিটা কেমন কাজ করে, কাজের দক্ষতা নিয়ে সব কিছু নিয়ে? এই জায়গাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। আসলে প্রত্যেকটা ব্র্যান্ডের ওনারই যারা ব্র্যান্ড শুরু করে থাকে বা বিজনেস শুরু করে থাকে, আপনি যেমনটা বললেন, তারা কিন্তু খুব উচ্চ আশা নিয়ে সব একটা ব্যবসা শুরু করে থাকেন। কারণ তারা লাইফে এস্টাবলিশড হতে চান, তারা চাচ্ছেন যে এমন কিছু করতে যেটা হয়তো তাকে মানুষের মনে রেখে দেবে, তার প্রোডাক্টটা মানুষের ঘরে ঘরে পৌঁছাবে বা সার্ভিসটা পৌঁছাবে। সেই জায়গা থেকে আমরা তাদেরকে খুবই ওয়েলকামিংভাবে রিসিভ করি, এবং তাদের যে ওয়েতে তারা হচ্ছে আমাদের কাছে আসে, আমরা তাদেরকে তাদের বিজনেসের অবস্থান অনুযায়ী সেইটা সর্বোচ্চ কতটুকু নিয়ে যাওয়া যায় সেটা আমরা কাজ শুরু করার আগেই এই প্ল্যানিংটা করে ফেলি। কিভাবে করতে পারি, আমাদের প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে, আমাদের প্রিভিয়াস ডাটা থেকে, এবং টু বি অনেস্ট আমরা মার্কেটে শুধুমাত্র যে বিজ্ঞাপন বানাই এমন কোনো এজেন্সি না, আমাদের কিন্তু অনেকগুলো সেক্টর আছে, যেমনটা আমি বললাম আপনাকে। সো আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং সেক্টরটাও আছে, আপনি জানেন যে বর্তমানে ডিজিটাল ট্রান্সফরমেশনের এই টাইমে, এই এরাতে এসে আমরা কিন্তু খুব সহজেই একটা ফোরকাস্টিং ক্রিয়েট করতে পারি তাদের জন্য, যে তারা এইভাবে প্ল্যানিংটা করলে তাদের এই ব্র্যান্ডটা এত দূর যেতে পারে। সো তার জন্য কিভাবে সেল ক্যাম্পেইন করা যায়, এবং প্রত্যেকটা উদ্যোক্তাই কিন্তু চান সাকসেসফুল হতে, কেউই কিন্তু চান না যে আনসাকসেসফুল হতে কিংবা তার বিজ্ঞাপনটা একটু খারাপ হোক। তো সেই জায়গা থেকে আমরা এমন কিছু এঙ্গেজিং অ্যাড বানানোর চেষ্টা করি যেটা মানুষের মনে অ্যাকচুয়ালি থাকে, মানে ক্যাচি হয় ব্যাপারটা একটু ক্যাচি হয়। মানে আমি যদি একটা বিজ্ঞাপন বানাই অ্যাজ এ ডিরেক্টর, আমি যেহেতু এখানে ডিরেক্টর হিসেবেও রোল প্লে করি অ্যাজ এ ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্টের পাশাপাশি, তো আমি সবসময় চেষ্টা করি যে একটা বিজ্ঞাপন দেখলো এবং সে ইউটিউবে স্কিপ অ্যাডে ক্লিক করার জন্য অপেক্ষা করলো, বা ফেসবুকে স্কিপ অ্যাডের জন্য ওয়েট করছে, বা টিভিতে দেখছে সে রিমোটটা নিয়ে ওয়েট করছে যে বিজ্ঞাপন আসলে আমি চেঞ্জ করব, এমন বিজ্ঞাপন যেন না হয়। এই বিজ্ঞাপনটার ভিতরে আমরা হুক সিস্টেম রাখি, যেটাতে প্রথম 3 সেকেন্ডসের ভিতরে আমরা কাস্টমারকে বা অডিয়েন্সকে তার নিডস অনুযায়ী, তার যে প্রবলেমের জন্য সে এতদিন ধরে সাফার করছে, এরকম ডাটাটা আমরা খুব সহজে ডিজিটাল মার্কেটিং থেকে পাই। তখন আমরা এখান থেকে এমন একটা বিজ্ঞাপন করি, তাকে প্রপার হুক করি, গল্পের ভেতরে ভেতরে দিয়ে আরও কয়েকবার হুক করি, দেন সে কাস্টমারকে প্রপার কল টু অ্যাকশন দিয়ে একটা প্রপার ওয়েতে আমরা হচ্ছে বিজনেস পর্যন্ত ড্র্যাগ করি। সো এইটাতে দেখা যায় খুব ভালো রেজাল্ট আসে। আচ্ছা, আপনার দৃষ্টিতে বিজ্ঞাপনের ভবিষ্যৎ কি? সত্যি কথা বলতে এইটা হচ্ছে বহমান নদীর মতো কাজ করে। আপনি হয়তো আমার সাথে অ্যালাইন করবেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় কিন্তু প্রেস অ্যাড খুবই জনপ্রিয় একটা মাধ্যম ছিল বিজ্ঞাপনের। শুক্রবারে বা রেগুলার প্রেসে যে বিজ্ঞাপনগুলো আসবে আমরা দেখতাম, নিউজ পেপারে যে অ্যাডগুলা। তারপরে কিন্তু অ্যাকচুয়ালি প্রযুক্তি আমাদেরকে বাধ্য করেছে টেলিভিশন কমার্শিয়ালের দিকে আসতে, অনলাইন ভিজুয়াল কন্টেন্টসের দিকে আসতে। এখন আরো বেশি ট্রান্সফরমেশন হচ্ছে, এখন বিজ্ঞাপন এআই দিয়ে বানানো যাচ্ছে, এখন বিজ্ঞাপনের মাধ্যমগুলো আরো চেঞ্জ হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে বিজ্ঞাপনের ধারা বিগত সময় থেকে এখন আরো বেশি মানুষের প্রয়োজন, এবং এই ধারা খুবই ফাস্ট চেঞ্জ হচ্ছে, যেখানে প্রতিনিয়ত বিজ্ঞাপন দরকার। আগে কি হতো, নর্মালি একটা ব্র্যান্ড, সাপোজ আমি চা বিক্রি করি, আমার একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য একটা অ্যাড বানালাম, ওইটা আমি বিভিন্ন সময় দেখালাম, এটা আমার একটা ওয়েতে কাজ হয়ে যেত। কিন্তু এখন বর্তমান সময়ে আমি যদি এটাতে প্রপার রেজাল্ট গ্যাদার করতে চাই, আমাকে বিভিন্ন টাইপের ফানেলিং ক্রিয়েট করে অ্যাড বানাতে হচ্ছে, আদারওয়াইজ আমি পিছিয়ে পড়ছি অন্য কম্পিটিটর ব্র্যান্ডসের থেকে। সো বিজ্ঞাপনের আর কি ফিউচার বলতে আমি মনে করি ইট হ্যাজ এ ব্রাইট ফিউচার, বাট অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং টু বি নেক্সট এইটা বলা টু বি অনেস্ট খুবই কঠিন হয়ে যাচ্ছে। তবে এইটা তো শিওর শট ধারণা করা যাচ্ছে যে এআই এসে বিজ্ঞাপনে নতুন একটা চেঞ্জেস আনবে, যেমনটা আমরা এক্সপেরিমেন্টালিভাবে এখনই এআই দিয়ে বিজ্ঞাপন বানাচ্ছি, বেশ কয়েকটা বানানোর চেষ্টা করছি, যেটা দেখে একদম রিয়েলের মতো হবে। এক্সপেরিমেন্টাল ফেজে আছে, আমরা আমাদের জন্য বানাচ্ছি, ক্লায়েন্টদেরকে সামনে উপহার দেওয়ার চেষ্টা করব যদি কেউ নিতে ইচ্ছুক হয় আমাদের। তবে এটুকু সঠিক, প্রত্যেকজন ব্যবসায়ী সাহসী হন, তারা নতুন প্রযুক্তি গ্রহণ করেন, যার কারণে বিজ্ঞাপন খুব দ্রুত তার পথ বদলে নতুনের দিকে এগিয়ে যেতে পারে।
এআই এর পরিপ্রেক্ষিতে যেটা হবে, আর্টিস্টের চাহিদা কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে সবাই তো এআই দিয়েই, অনেকের থাকে না যে আর্টিস্ট দিয়ে কাজ করানো, কারণ আমার একটা প্রোডাক্ট রয়েছে, আমি চাই অমুক আর্টিস্ট এটা হাতে নিয়ে সেটার অ্যাড করুক বা কীভাবে রিপ্রেজেন্ট করার সেটা করবে। সো এআইটা আসাতে যেটা হবে, আর্টিস্টদের তো সংকটটা আর লাগছে না, মানে আর্টিস্টদেরকে তো প্রয়োজন পড়বে না, সব কিছু এআই দিয়ে সম্ভব। সো এই যে একটা আর্টিস্টদের ক্ষেত্রে একটা এফেক্ট হবে, সো সেই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন? আমি মনে করি এইখানে আর কি, এটা যদি আমার হাতে থাকতো, এটা কি আপনাদের বেনিফিট হবে নাকি আসলে? এটা আর্টিস্টেরও খুবই বেনিফিট আছে। আমার মাথায় যে প্ল্যানটা আছে, আমি জানি না যে, বা আমি যেমনটা ধারণা করছি এমনটা হবে কিনা। যদি না হয় তাহলে তো হলো না, বাট এমন হলে দেখা গেল যে সাপোজ আমি চাচ্ছি একটা বিজ্ঞাপনে আপনি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস অভিনয় করবেন, সো আপনার ফেসটা আমি দেখাতে চাই, বাট আমি টোটালটা এআই দিয়ে করতে চাই। তখন হয়তো এমন দিন আসতে পারে আমি আপনার কাছ থেকে শুধুমাত্র আপনার ফেস ব্যবহার করার জন্য আপনার সাথে কন্ট্রাক্ট করলাম, যে আমি আপনার ফেসটা ইউজ করবো। সাপোজ আমি হচ্ছে বলিউড কোনো সেলিব্রিটির ফেস ইউজ করে একটা বিজ্ঞাপন বানাবো, তার জন্য আমি তার সাথে কন্ট্রাক্ট করলাম। তাকে আমার সেটেও আসতে হবে না, প্রি প্রোডাকশন মিটিংয়েও থাকতে হবে না, শ্যুটও করতে হবে না, কোথাও আসতে হচ্ছে না। এমনটাও হতে পারে, এখনো শিওর না, বাট এইটা শিওর, এআই ক্যান নট রিপ্লেস হিউম্যান বিং। অবশ্যই লাগবে, কারণ আর্টিস্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কারণ আর্টিস্ট যে ইমোশনটা দিচ্ছে সেটা হয়তো এআই ক্যাপচার করবে, বাট ইট উইল টেক লং টাইম। বাট যে ইমোশনটা দিচ্ছে, যে ফেস ভ্যালুটা থাকছে, এবং ওই আর্টিস্টের থেকে আমি যে রেজাল্টটা পাচ্ছি, আর্টিস্ট তো আর্টিস্টই, আর্টিস্ট ক্যান নট বি রিপ্লেসড। জি, আপনি কত বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন? আরবিট ক্রিয়েটিভ হাব বিজ্ঞাপনের জগতে আমরা নতুন প্রতিষ্ঠান হিসেবে। আরবিট ক্রিয়েটিভ হাব অফিসিয়ালি লঞ্চ হয়েছে ফেব্রুয়ারি মাসে। সো এই বছরে ফেব্রুয়ারি মাসে। প্ল্যানিংটা কতদিনের ছিল? প্ল্যানিংটা বলা যায় গত বছর থেকে আমাদের প্ল্যানিংটা খুব সাকসেসফুল। খুব বেশি দিনের না। আমরা, আমাদের যিনি সিইও আছেন এমডি কাজী কাদের নেওয়াজ, উনি খুবই দক্ষ একজন মানুষ এবং উনি খুবই ক্রিয়েটিভ একজন পার্সন। উনার নেতৃত্বে আমরা লঞ্চের আগেই, আমরা উনার প্ল্যানিং অনুযায়ী, উনার থিওরিস অনুযায়ী আমরা লঞ্চিংয়ের আগেই আমাদের হোমওয়ার্কটা এত সুন্দর করে করেছি, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি আর কি। স্বল্প সময়ের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ র্যাঙ্কিংয়ে খুব এগিয়ে আছি, এবং সত্যি কথা বলতে উদ্যোক্তাদের মধ্যে আমাদের খুব পজিটিভ ভাইব ক্রিয়েট হয়েছে। তো এটার জন্য আমাদের সিইও এমডি কাজী কাদের নেওয়াজ ভাই, ওনারও অনেক অবদান আছে, কারণ ব্যাক এন্ডে আমরা এস্টাবলিশড অফিসিয়ালি আমরা লঞ্চিং ঘোষণা করার আগেই যে পরিশ্রমটা দিয়েছি, এইটা টু বি অনেস্ট হয়তো বা অনেকে লঞ্চ করার পরে 2-3 বছরও এই পরিশ্রমটা দেয় না বা এই এফোর্টটা দেয় না আর কি। টিম বানানোর জন্য, টিমটা সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কিভাবে ওয়ার্ক করব, আমাদের সেগমেন্টগুলো কি হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি, কারণ এইটা কিন্তু নতুন সেগমেন্ট হিসেবে মার্কেটে আসছে বিজ্ঞাপন, কারণ এখন কিন্তু মেটা ভিত্তিক অ্যাডস বেশি আসছে। সো মেটাতে রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু ট্র্যাডিশনাল বিজ্ঞাপন ইজ কাইন্ড অফ ডেট। এইখানে র ফিলিংস চাই অডিয়েন্সের হাতে। 3 সেকেন্ডসের ভিতরে মেটা আমাকে ডিসাইড করে আমার অ্যাডস ওয়ার্কেবল অর নট ওয়ার্কিং। এইটা আমার যে ক্লায়েন্ট আছে সে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাচ্ছে, আমার তার সাথে আর্গিউ করার কোনো সুযোগ নেই। এর জন্য আমাদের প্রস্তুতি কেমন হবে, এইটা একটা লং প্ল্যানিংয়ের রেজাল্ট আর কি। খুবই চমৎকার একটু উদ্যোগ নিয়েছেন এবং আমরা চাই আগামীতে আপনারা আরও এগিয়ে যান এবং ভালো ভালো অ্যাডস সব কিছু আমাদেরকে দিতে পারেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।